প্রথম প্রশ্ন করেছেন এক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কোরবানি করতে অপারগ যদি নখ চুল না কাটে তাহলে তাকে কোরবানির সওয়াব দেওয়া হবে, কথাটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জি, এই কথাটি দেশে প্রসিদ্ধ রয়েছে। এই হাদিসের ভিত্তি হচ্ছে সনানে আবু দাউদ এবং নাসাইতে একটি হাদিস। যে হাদিসটি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই জয়ীব বলেছেন, তাতে একজন বর্ণনাকারী রয়েছে ঈসা বিন হেলাল আস-সাদাফি, তিনি মজহুল, অজ্ঞাত পরিচয়। সেই জন্য হাদিসটিকে জয়ীব বলেছেন আলবানী রহমতুল্লাহ আলাই। পক্ষান্তরে হাদিসটিকে আল্লামা শোয়েব আরনৌত রাহেমাহুল্লাহ তাআলা তিনি হাদিসটিকে সহি বলেছেন, আরও কিছু ওলামারা সহি বলেছেন। হাদিসটি এইরকম, শুনিয়ে দিই আপনাদেরকে। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, আমাকে ঈদুল আজহার দিনে ঈদ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কোরবানির দিনে 10ই জিলহজ যেন ঈদ করি। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য এই দিনটিকে ঈদ করেছেন। একজন বললেন, আরায়তা, আচ্ছা বলুন তো হে আল্লাহ রাসূল, ইনলাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, যদি আমার কাছে একটি শুধু বকরি থাকে, যেই বকরিটি কেউ আমাকে দুধ পানের জন্য দিয়ে রেখেছে, তাহলে কি সেটা আফা উদাহি বেহা, সেটাকে কি কুরবানি করতে পারবো? কাল আল্লাহ, না, কুরবানি করবে না। এইখানে মূলত বকরির কুরবানি চলবে না এই কথা বলা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে যে এটি তোমাকে কেউ দিয়েছে দুধ পানের জন্য, যেটার মালিক তুমি না, সুতরাং কোরবানি করতে পারো না অপরের পশু। আর কেউ যদি দিয়ে থাকে অস্থায়ীভাবে, সেটা ফিরিয়ে দিতে হবে। হাদিসে রয়েছে আলমানিহাতু বা আলমেনহাতু মারদুদাতুন, কেউ যদি তোমাকে কোনো জিনিস অস্থায়ী দান করে তাহলে সেটা ব্যবহারের পরে ফিরিয়ে দিতে হবে, বা সেটা থেকে উপকৃত হওয়ার পরে। আর দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে যে ওই ব্যক্তির কাছে শুধুমাত্র একটি বকরি ছিল, হয়তো নিজেরই ছিল, যা থেকে শুধু সে তার সেটি ছিল মূল সম্পদ, আর কিছু ছিল না, দুধ থেকে লাভবান হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সেটাই যদি কুরবানি করে দাও তাহলে তো তোমার যে একটা রুজির বা এই যে দুধটা পাচ্ছ সেটা থেকেও তুমি বঞ্চিত হয়ে যাবে। তুমি এত অভাবী মানুষ কেন কোরবানি করবে? সে একটি পশু মাত্র রাখো। তারপরে বললেন, ওয়ালাকিন তাআখুযু মিন শা'রিকা ওয়া আযফারিক, তবে তুমি তোমার পশম, চুল, ও আজফারিক, এবং তোমার নখ কাটো। কখন কাটবে? সেটা 10 তারিখে কাটবে। অন্য রিওয়ায়াতে রয়েছে লা তাখুজ, তুমি এই দিনগুলিতে, এই জিলহজ মাসের এই 10টা দিন তুমি কাটবে না, চুল কাটবে না, নখ কাটবে না, মোজ কাটবে না, নাভির নিচের পশম ফেলবে না। 10 তারিখে কোরবানি করার পরে এগুলি পরিষ্কার করে ফাতিলকা তামাম উযহিয়া থেকে ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এটি হচ্ছে তোমার কোরবানির পরিপূর্ণতা, এটি তোমার পরিপূর্ণ কোরবানি। এই ছিল হাদিস। তো এই হাদিস যদি জয়ীফ ধরে নেন তাহলে তার কোনো কথাই থাকে না, হাদিস জয়ীফ। আর যদি কেউ সহি বলে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৎ নিয়তের ওপর উত্তম প্রতিদান দিয়ে থাকেন। এই ব্যাখ্যা করেছেন আবু দাউদের ভাষ্যকার আল্লামা শামসুল হক আবাদী এবং মিশকাতের ভাষ্যকার আল্লামা মুহাদ্দিস ওবায়দুল্লাহ মুবারকপুরী মিরাতুল মাফাতিতে, যে মানুষকে নিয়তের ওপর সওয়াব দেওয়া হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুতরাং এই সৎ নিয়ত যদি থাকে যে আমি তো কোরবানি করতে পারছি না, অভাবী মানুষ, তো যারা কোরবানি করবে তারা যে এই কটা দিন চুল নখ এগুলো কাটছেন না, তাদের মতো আমিও এগুলো থেকে বিরত থাকি।
আর আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দিত, সচ্ছলতা দিত, তাহলে আমিও কোরবানি করতাম। এই যে আল্লাহর কাছে আশা আছে, এর ওপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সৎ নিয়তের ওপর উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ।